মনে করেন কোরআনুল কারীমের মধ্যে 25 জন নবী রাসূলের নাম আছে। কতজন? তাহলে নবী রাসূল তো মোট 25 জন, তো বাকিদের নাম নাই কেন? পৃথিবীর কোনো কিতাবে 200-500 নবী রাসূলের নাম নাই, 200 পাইতেন নাম খুঁজা। 100 নবী রাসূলের নাম সব কিতাব মিলাইয়া খুঁজে পেতেও কষ্ট হবে, পাওয়া যাবে না। তো তাহলে 1,24,000 নবী রাসূল কিংবা 2,24,000 নবী রাসূল, কই ওনাদের নাম কই? এখন ওনাদের নাম যে পৃথিবীবাসী জানে না, এই কারণে ওনারা ব্যর্থ। কি বলেন? ওনারা ব্যর্থ না, তাহলে সবাই চিনতে হবে জরুরি না। কিন্তু ওনাদের প্রত্যেককে আল্লাহ তাআলা চেনে কিনা? চিনে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ্জে আরাফাতের ময়দানে 10ম হিজরিতে যখন ভাষণ দিছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপস্থিত ছিলেন 1.25 লক্ষ সাহাবী। তাহলে ধরেন 1,25,000 সাহাবী। তো 1,25,000 সাহাবী তো হজে ছিল, বাড়িঘরে আরো ছিল, ওনা করে বাদ দিলাম, শুধু হজ্জের ময়দানে 1,25,000 সাহাবী। এখন পৃথিবীর কোনো কিতাবে 5,000, 10,000, 2,000 সাহাবীর নাম নাই, কোথাও নাই। সারা সব কিতাব বাড়ি চালান দিয়েও যদি খুঁজে, তাহলে 200-500 সাহাবীর নাম বাই করতে কষ্ট হয়ে যাবে। তাইলে বলেন 313 জন বদরি সাহাবীর নাম আছে একসাথে, এই একটা একসাথে পাওয়া যায়। আর নয়তো আরো মিলাইলে শতখানিক, হাজার, 200-400, একটা ধরলাম 1,000, ধরলাম 5,000। তো মনে করেন একেবারে 5,000 সাহাবীর নাম পাইল খুঁজা, তো বাকি 1,20,000 সাহাবীর নাম কই? ওনাদের নাম দেয় নাই। তাহলে নাম জানা আছে এমন সাহাবী তো কয়েকজন, বাকি লক্ষের চাইতে বেশি সাহাবীদের নাম তো পৃথিবীবাসী জানে না, কেউ চিনে না। তাহলে ওনারা কি ব্যর্থ? বলেন না, ওনারা ব্যর্থ? তাইলে কি বোঝা গেল? সবাই চিনতে হবে, এটা জরুরি না, এটা কোনো বিষয় না। ওই এটার যে এটা বন্ধ করে, যে কি এটা, হ্যাঁ এটা বন্ধ করে দাও, স্বাভাবিক আওয়াজ দাও। এই কারণে আমি এটা অনুরোধ করলাম, সব সময় এতে ফায়দা হয়, মানে পরিবর্তন হয়। আপনি যখন মনোযোগী হবে, যিনি আমার মসজিদের ইমাম, উনি দামি মানুষ, যিনি 5 ওয়াক্ত ফরজ নামাজের ইমাম, তিনি আমাদের এই নফল বক্তার চাইতে দামি বেশি। আমরা তো নফল বক্তা, মানে আমি এখানে ওয়াজ করাটা ফরজ, এটা তো নফল আমল। তাহলে ধরেন আমি নফল বক্তা, আর ইমাম সাহেব কি ফরজের ইমাম, ওনার দাম বেশি। ওয়ালিকুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন। তাহলে প্রত্যেক মহল্লায়, কওমের অঞ্চলে যিনি দ্বীনের খেদমত করে, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। আল্লাহ তাআলা কোরআনে বলছে, প্রত্যেক ব্যক্তির জন্য আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে ওয়াজাআকুমুন নাযীর, আমার পক্ষ থেকে তোমাদের কাছে ভয় প্রদর্শনকারী বান্দা পৌঁছেছিল, আমি পাঠাইছি, আমি ইন্তজাম রাখছি। গোটা পৃথিবীব্যাপী আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে ছড়ায়া দিছেন এইভাবে, যেন আল্লাহর দ্বীন, আল্লাহর কালেমা, আল্লাহর কথা সর্বত্র বলা হয়। তাহলে এই জন্য বা কথার প্রসঙ্গে এটা লম্বা করলাম, অনুরোধ রইল, নিজ নিজ মহল্লার উলামায়ে কেরাম, নিজ নিজ মহল্লার মসজিদের ইমাম, ওনাদের দ্বীনি কথা মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। এটা খামখেয়ালি করা না। কিশোর তরুণ নওজোয়ান ছেলেরা জুমার নামাজের বয়ানের সময় পিছনে বসে দুষ্টামি করে, ধাক্কাধাক্কি করে, ঠেলাঠেলি করে, একজন আরেকজনকে খোসাখুসি করে। আরে ভাইয়া, তো ঢুকলাও জাহেল, বেরো হইলা জাহেল। ইসলাম কি কোনো বিষয় না? আল্লাহর কোরআন কি শুনবার মতো কোনো বিষয় না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কি কোনো গুরুত্ব দেওয়ার মতো কোনো বিষয় না? এটা তুমি কি টেলিভিশন দেখলে এরকম করো? নাটক সিনেমা দেখতে লাগলে যে আরো মনোযোগী হও, ফালতু দুনিয়ার সমস্ত ফালতু জিনিস, এটাতে আরো কতটা মনোযোগ দেশ। আল্লাহর কোরআন তার চাইতে কতটা বেশি কোটি গুণ দাম, তুলনারই যোগ্য না। কিন্তু তার কথার প্রতি, আল্লাহর কথার প্রতি কোনো আন্তরিকতা নেই। আর আন্তরিক বয়স্ক, মাঝ বয়সী অনেক লোক আছেন যারা জুমার নামাজের বয়ান শুরু হলে মসজিদে বসে বসে এরকম জিমায়, মাথা নিচের দিকে দিয়া। আর কিছু আছে একটু টাকা পয়সার অথবা কিছু শিক্ষা দীক্ষা দিয়া
অহংকারের কারণে ঘাড় নিচের দিকে নামায় রাখে। মানে এই সমস্ত ইমাম সাহেবরা জানে কি বলে বলবে কি, বুঝলেন? আইসা বৈশা থাকে নিরুপায় হইয়া, যে ঘাড় নিচের দিকে দিয়ে, মানে মোটা মানুষ, পয়সাওয়ালা, হ্যাঁ, উনি টাইলস দিছে মসজিদের, উনি কথা, উনি তো বেহেস্ত দিছে, বেহেস্ত তো ওনারে জিজ্ঞাই রেডি হয়েছে, বুঝলেন না? উনি সিলিং ফ্যান দিছে মসজিদে, তাহলে উনি মসজিদের তো সব উনি তো বেহেস্তে ঘুরিয়া পড়ছে, বেহেস্ত মামুর বাড়ি একদম। এই জন্য অহংকার না, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিসে, আপনি জিজ্ঞেস করেন ওলামা